সতু, তুমি কি হিমালয়ে যাচ্ছ? এর থেকে দিদি ভাই হিমালয়ে যাওয়া অনেক সহজ ছিল। উফ, এই ঠান্ডায় বলছে ওই কি মর্নিং ওয়াক, বাপের নাম বলিয়ে দিল একদম। তোমার কাপুনি থামিয়ে এবার চলো দেখি, আমাকে বাড়ি ফিরে অনেক কাজ সারতে হবে তো। তোমার আর কি। আঙ্কেল আন্টি এক মিনিট আবার কি? আসছি। ওই দেখো, ও ওই দেখো আবার কি ফরমান জারি করবে কে জানে। ওই যে, কি আবার এই দিয়ে কি হবে বুঝো বৌমা? জুতো হাঁটতে সুবিধা হবে। হ্যাঁ, এই জুতো পরে হাঁটলে আরাম লাগবে বাবা। পয়সা নিয়ে তোমাদের জন্য কিনে এনেছে। আরে এইসব পড়লে পায়ে ফোসকা পড়ে যাবে তো। কিচ্ছু হবে না। সতুর খালি বাহানা। কি মুশকিল, আমি কি কখনো এসব জুতো টুতো পরেছি নাকি? পরনি তো এখন পড়বে। বলছে যখন পড়ে ফেলো মহেশ্বরী, পড়ে ফেলো। এই, আরে, মা। উফ, আমি কি সব পড়তে পারি নাকি? দাঁড়াও আন্টি। কি করছো, জুতো হাত দেবে নাকি? আমি কি আমার মাকে জুতো পরিয়ে দিতে পারি না? শিউলি, একটু চা নিয়ে আসো। দি মেজা। ভাস্কর, তাড়াতাড়ি নিচে এসো, চা বসাচ্ছি। তোমায় আশীর্বাদ করি স্মার্ট মেয়ে, তোমার সব ভালো হোক। আঙ্কেল দাঁড়াও হ্যাঁ, এক মিনিট। আবার কি? হ্যাঁ, নাও এটা পরে নাও। ঘড়ি, ঘড়ি তো আমার আছে, দেখো। এটা স্মার্ট ওয়াচ, রোজ নির্দিষ্ট মাপ মেপে হাঁটার জন্য। এই ঘড়িতে দেখা যাবে তুমি কতটা হেঁটেছো নাকি ফাঁকি দিয়েছো, সব এই ঘড়ি দেখেই আমরা জেনে যাব। ও বাবা, কি গো, এই ঘড়ি কথা বলে নাকি? শোনো আঙ্কেল, এই ঘড়িতে 1000 স্টেপস না হওয়া অবধি তুমি কিন্তু বাড়ি ফিরতে পারবে না, বুঝেছো? হ্যাঁ, ওরে বাবা রে, 1000 পা! আমি তো তাহলে একদিনেই রোগা হয়ে যাবো। হ্যাঁ, আমাকে আবার 10টা জিলিপি খেতে হবে একসাথে। আমিও জিলিপি খাবো, খবরদার নো জিলিপি। নাও এবার ঠেলা সামলাও। চলো এবার বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, এনো
1000। চলো। দি গুবলু চলো রেডি হবে, চলো স্কুলে যেতে হবে না, চলো। শরীর বলছি একটা কাজ করো তো, এই তুমি না এই স্মার্ট ঘড়ি করা পরে নাও। হ্যাঁ বলছি তোমার 1000 পা হাঁটা হয়ে গেলে তারপর না আমি পরে নেবো। আহা মামার বাড়ির আবদার আর কি। আমি বাপু মিথ্যে কথা বলতে পারবো না। আর একটা কথা মনে রেখো, স্মার্ট মেয়েকে ফাঁকে দিতে পারবে, কিন্তু নাতনিকে কিছুতেই পারবে না। ওই ঘড়ি টিপে বুঝে যাবে তুমি কত পা হেঁটেছো। চলো হাঁটো। অবস্থা হাঁটো। ওরে বাবা রে, মা গো। এ কি, তুমি চা বানাতে গেলে কেন? আর বলো না, আমি রান্নাঘরে যাওয়ার আগে কখন যে পুট করে চায়ের জল বসিয়ে দিয়েছে। না মানে আমি কি চাটা বানিয়ে খুব অন্যায় করেছি? না না, অন্যায় করতে যাবে কেন? আসলে আপনারা সবাই গল্প করছিলেন তো আমি ভাবলাম চাটা বানিয়েই ফেলি। ভালো করেছো। দিদি চা বানিয়েছে, চায়ে আবার কিছু মিশিয়ে দেয়নি তো?